কথায় আছে, প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী, অর্থাৎ সুন্দরের জয় সর্বত্র। কিন্তু একজন খুব সুন্দর মানুষের মানসিকতা যদি ততটাই কদর্য হয়, তাহলে সেই সৌন্দর্য নিয়ে কি আমাদের কোনো লাভ হয়? অস্বীকার করার উপায় নেই, কম বেশি আমরা সকলেই সুন্দরের পূজারী। কিন্তু সেই সৌন্দর্য বাহ্যিক না হয়ে ভিতরের হওয়াটা অত্যন্ত বাঞ্ছনীয়। চকচক করলে যেমন সোনা হয় না, ঠিক তেমনি অতি মূল্যবান জিনিস সবসময় প্রয়োজনীয় নাও হতে পারে। দামি শাড়ি, দামি গহনা আমরা ইচ্ছে করে কিনি, কিনলেও চলে না কিনলেও চলে। সেগুলো আমরা নিত্যদিনের জন্য ব্যবহার করি না, সেগুলো আমরা শোকেসে সাজিয়ে রাখি, খানিকটা শো অফের জন্য। আসলে আমাদের জীবনে নিত্যদিনের জন্য প্রয়োজনীয় হয় সাদামাটা কমফোর্টেবল জিনিস, সেটা কি আমরা প্রায়োরিটি দিই। জীবনটা কোনো ফ্যাশন শো নয়। তাই একটা সুন্দর মানুষের সাথে একবেলা কাটানো যায়, কিন্তু এক ছাদের তলায় একে অপরের পরিপূরক হয়ে সারা জীবন ভালো মন্দে, সুখে দুঃখে, সুবিধা অসুবিধায় মেনে মানিয়ে চলা শুধুমাত্র বাইরের সৌন্দর্য দেখলে চলবে না, তার ভিতরে খাঁটিত্বটাও দেখতে হবে। কারোর মিষ্টি কথায় গলে না গিয়ে তাকে বাস্তবের কষ্টি পাথরে যাচাই করে তবে নিজের জীবনে এন্ট্রি দাও। কালো গায়ের রঙের মানুষকে ভালোবাসা যায়, কিন্তু কালো মানুষের মনকে ভালোবাসা যায় না। ছোট মানুষকে ভালোবাসা যায়, কিন্তু ছোট কুরুচিকর মানুষকে একদমই ভালোবাসা যায় না। সৌন্দর্যে জৌলুস সাময়িক, সময়ের সঙ্গে সঙ্গে সকলেরই চামড়া কুঁচকে যাবে, চেহারা ভারী হবে, সুন্দর মানুষও আস্তে আস্তে বুড়ো হবে। কিন্তু মনের সৌন্দর্য কখনো বুড়ো হয় না, কখনো পুরনোই হয় না, কখনো বয়সের ভারে জীর্ণ হয় না। রোজগারের জীবনে চলতে গেলে আমাদের কাছের মানুষটাকে সবচেয়ে সুন্দর মনের অধিকারী হতে হবে। বাইরের সৌন্দর্য দেখে আজ তুমি যে মানুষটাকে চয়েস করেছো, কাল যদি তার 5 আঙুলের দাগ তোমার গালে বসে, যদি সব সময় সকলের সামনে তোমাকে ছোট করে, তার কারণে যদি তোমার জীবনটা পুরোপুরি ওলটপালট হয়ে যায়, তাহলে সেই সৌন্দর্যে প্রেমে পড়ে লাভ কি? কেবলমাত্র যার মিষ্টি কথায় ভুলে গিয়ে তুমি জীবনে বড়সড় সিদ্ধান্তটা নিয়ে ফেললে, কাল তার কথাতেই যদি তোমার চোখে জল আসে, যদি তার কথার ধার তোমার মনটাকে প্রতি মুহূর্তে রক্তাক্ত করে তোলে, সেই কথার কোনো দাম নেই। তাই সুন্দর চেহারা, সুন্দর ব্যবহার বা মিষ্টি কথার মোড়কে ঢাকা চকচকে মানুষটার কাছে নিজেকে বিলিয়ে দিও না, বরং তাকে যাচাই করে নাও। সবসময় জানবে যে তোমার ভালো চাইবে, সে তোমার খোলামেলা সমালোচনা করবে, তোমার ভালো খারাপ উভয়ের দিকেই মতামত থাকবে, বাস্তবসম্মত কথা বলবে, কারণ জীবনটা রূপকথা নয়। তাই কারো ফ্ল্যাটারিতে ভুলে না গিয়ে ভালো করে বুঝে নেওয়ার সময় নাও, সে কথাগুলো প্রকৃত বলছে নাকি তার ভিতরে একটা অন্য মানুষ লুকিয়ে আছে। চোখ কান খোলা রেখে জীবনের পথ চলতে শেখো, তাহলে মুখ আর মুখোশের পার্থক্য ধরতে না পেরে বহুরূপের অধিকারী কোনো বহুরূপীর কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে না। একবার জীবনটা ওলটপালট হয়ে গেলে সেই জীবনটা আগের মতো সেই স্থানে ফিরিয়ে আনা অসম্ভব, কোনো না কোনো একটা দাগ থেকে যায়। তাই জীবনের ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার আগে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষটার সম্পর্কে সব রকমের মোহ ঝেড়ে ফেলে সতর্ক হয়ে সিদ্ধান্ত নাও। তোমার জীবনটা হেলাফেলার বস্তু নয়, তাই যে মানুষটার সঙ্গে জীবন কাটবে সেই সত্যি তোমার উপযুক্ত কিনা, তোমার মনের মানুষ হওয়ার জন্য ডিজার্ভ করে কিনা ভালো করে বুঝে নিও। দিন শেষে জীবনটা তোমার, ভালো হলেও তোমার হবে, খারাপ হলেও তোমারই। তাই নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার বিষয় হলে যাচাই করে নেওয়ার দায়িত্বটা সম্পূর্ণ তোমারই।